প্রায় শতাধিক বছর ছুঁই ছুঁই বয়সের এই বাঁশের সাঁকো এখনো দুপারের মানুষের পারাপারে বিশেষ গুরুত্ব বহন করে চলেছে। শীত, গ্রীষ্ম, বর্ষা বহু মানুষেরই ভরসা হয়ে দাঁড়িয়ে বাঁশের এই ছোট্ট সাঁকোটি। উত্তর চব্বিশ পরগনার চারঘাট এলাকার যমুনা নদীর উপর এই সাঁকো দুপারের মানুষের যাতায়াতে দীর্ঘ পথ কমিয়ে দেয় প্রতিদিন। একদিকে ঘোষপুর এবং অন্যদিকে গয়েশপুর, এই দুই প্রান্তের মানুষের মধ্যে বহু বছর ধরেই যোগাযোগ রেখে চলেছে সাঁকোটি। আর এই সাঁকো দেখভালের দায়িত্ব নিজের করে নিয়েছে এক পরিবার। এটা গয়েশপুরের লালকুটির ব্রিজ। এটা ধরো আমি ঘরে এসেছি 35 বছর। আমার শ্বশুরের নিজের স্বামীর পাশের সাইডে থেকে সহযোগিতা শ্বশুর করেছে, নিজের স্বামীও করেছে। এখন এইভাবে আমি 35 বছর ঘরে এসে দেখছি। তার আগের থেকেও দেখা যাচ্ছে আরও 40 বছর আগের থেকে আমার শ্বশুর এটা চালিয়ে যাচ্ছে। বংশ পরম্পরায় সাঁকোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সামলাচ্ছেন স্থানীয় গয়েশপুর এলাকার বিশ্বাস পরিবারের সদস্যরা। বর্তমানে পরিবারের গৃহবধূ বছর 47-এর মমতা বিশ্বাস নিজের সংসার সামলে সামান্য অর্থ দিয়েই সকাল বিকেল দেখভাল এবং রক্ষণাবেক্ষণের কাজ করে চলেছেন দুপারের মানুষের যাতায়াতের এই সাঁকোটিকে ঠিকঠাক করে রাখতে। প্রতিদিন নিয়ম করে সাঁকোর দেখভাল করেন মমতা বিশ্বাস। এটা সমস্যা হচ্ছিল, অনেকে চারঘাট ঘুরে যায়, সমস্যাটা দাঁড়িয়ে যাচ্ছে। মাল নিয়ে ঠিক মতন পার হতে পারে না। দেখা যাচ্ছে 5 মণ মাল, 2 মণ মাল ভ্যানে একটা গেল। আমি নিজের ক্ষমতায় যেটুকু পারি সেইটুকুনি করি। সারা বছর বলতে বর্ষার সময় হয়তো 10-20 জন, আর শুকরও কোহালি হয়তো দেখা যাচ্ছে ওইরকমই চলে। বর্ষা হলে কিছুই না। এই পারাপারের জন্য কত টাকা করে নেন আপনি? পারাপারের জন্য দেখা যাচ্ছে সাইকেল মানুষ 4 টাকাও দেয়, 3 টাকাও দেয়, 5 টাকাও দেয়। মোটর সাইকেলও 6 টাকা, 7 টাকা। আমাকে যে যা দেয় আমি খুশি করি, সেইটাই শান্তি। পূর্বে তার স্বামী এবং তার আগে তার শ্বশুর মশাই দেখাশোনা করতেন এই সাঁকোটির, তাই বর্তমানে তিনিও দেখাশোনার কাজ করে চলেছেন রীতি মেনে। তবে দুপারের মানুষের প্রতিদিনের পারাপারের জন্য যৎসামান্য কিছু টাকাও নিয়ে থাকেন তিনি। অনেকেই আবার খুশি হয়ে দেন অতিরিক্ত টাকাও, যদিও এর জন্য মেলে না কোনো সরকারি সাহায্য, এমনটাই জানান তিনি। আর এভাবেই বছরের পর বছর ধরে দুপারের মানুষের সংযোগ রক্ষাকারী বাঁশের সাঁকো দেখভাল করে দিন চলে মমতা বিশ্বাসের। উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।